বাঙালি দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, মানুষ তেলের সংকট, মানুষের বিদ্যুতের সংকট। তো সম্মানিত উপস্থিতি, কয়েকদিন আগে আপনার কয়েকটা কথা বলবো। তার মধ্যে একটি কথা হলো, কয়েকদিন আগে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি স্কুল কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবেন? তো তখন শিক্ষামন্ত্রী একটা জবাব দিল। আমরা শিক্ষামন্ত্রীকে খুব সাপোর্ট দিতাম, কারণ শিক্ষামন্ত্রী নকল বিষয়ে খুব সতর্ক, ছাত্রদেরকে পরীক্ষায় খুব হার্ড হবে। তো আমরা এই বিষয়ে খুব মোটামুটি ভালো একটা উদ্যোগ নিয়েছে, ছাত্রদের লেখাপড়া ভালো হবে, তো এই বিষয়ে ভালো। কিন্তু যখন শিক্ষামন্ত্রীকে একটা প্রশ্ন করা হলো যে আপনি কি স্কুল কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবেন কিনা, তো উনি দেবেন কিনা এটা আমাদের কোনো আসে যায় না। দিলেও ভালো, না দিলে নাই, দিলে তো ভালো, উত্তম। স্কুল কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া উত্তম। তুমি গানের মাস্টার দিতে পারো, নাচ গানের প্র্যাকটিস দেবে, একটা স্যার, একটা ছাত্রী, একটা ছাত্র কোমর দোলায় নাচবে, এই শিক্ষক যদি নিয়োগ দিতে পারো তাহলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে সমস্যা কি? আচ্ছা দিবা না, বেশ ভালো কথা। যখন প্রশ্ন করা হলো তখন শিক্ষামন্ত্রী বলতেছে যে মাদ্রাসার ছাত্র তো ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। তো সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার মাধ্যমে, আজকে অডিও রেকর্ডের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে পৌঁছায় দিতে চাই, আরে বেটা শিক্ষামন্ত্রী, তুমি বলতেছো মাদ্রাসার ছাত্র ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন পড়ায় অশুদ্ধ আছে। তোমার মন্ত্রী, তোমার প্রধানমন্ত্রী তো বাংলায় শুদ্ধ করে বলতে পারে না, প্রাইমারি স্কুলকে বিশ্ববিদ্যালয় বলে ফেলে। তো তুমি মন্ত্রী যদি আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ যদি শুদ্ধভাবে বলতে পারো, আমরা কোনোদিন জাতির সামনে বক্তব্য দিব না। তুমি এ কথা কেন বললা যে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারে না? মাদ্রাসার ছাত্রদের বারান্দায় ঢোকার মতন যোগ্যতাও তোমাদের এমপি মন্ত্রীদের নেই। তোমরা এই কথা বলো কেমনে? আর একটা ভুল কথা বলেছে যে নামাজ, এই যে আপনারা যে ভোট দিয়েছেন, কোথায় কথা বলে মন খারাপ করেন। আপনারা ভোট দিয়েছেন আর আপনার মন্ত্রী বলতেছে নামাজ রোজা হজ জাকাত করে কি জান্নাত পাওয়া যাবে? এটা ভুল কথা। এটা শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনের একবারে স্পষ্ট বক্তব্য করছে, নামাজ রোজা হজ জাকাত করে কি জান্নাত পাওয়া যাবে? এটা ভুল কথা। তো এরকম নাস্তিক মন্ত্রীকে তারেক রহমান আপনার স্থান দিয়েছে, জায়গা দিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আপনারা ভোট দিয়েছেন, আপনাদেরকে বলেছিলাম, এর আগে বলছিলাম, অনেকদিন আগে বলছিলাম যে এই যে ভোট দিচ্ছেন ভাইবে চিনতে দিন, ভোট দেওয়ার পরে কিন্তু ইমান হারা হয়ে যাবেন, ইমান নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। আপনি যে ক্ষমতায় দিয়েছেন, আপনার ক্ষমতা পেয়ে তারা যা অন্যায় করবে, এই অন্যায়ের ভাগ আপনাদেরকেও নিতে হবে। তো এই বলে বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।